আগে আমার এই ভিডিওটি আপনারা দেখুন, পরবর্তীতে আপনাদেরকে আমি বলতেছি। অনেকদিন থেকে আমরা না খাই আছি, বাংলাদেশ থেকে টাকা এনে Бизге тамак ашка акча беришпейт. Паспортубузду да এই ভিডিওর মাধ্যমে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে কিরগিজস্তানে থাকা বসবাসকারী একজন ব্যক্তি। তো ইনার নাম হচ্ছে মোহাম্মদ খোকন ভাই। তো ইনার সাথে কি হয়েছিল, আমরা কিরগিজস্তানে ভাইরাল হওয়া ভিডিওটা অনেকে দেখেছি, অনেক বাঙালি দেখেছি, কিন্তু জানি না আসলে আদৌ তাদের সাথে কি ঘটেছে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে এই ব্যক্তিদের সাথে কি ঘটেছে, কেন তারা কান্না করতেছে। এই যে দেখতেছেন ভিডিওতে থাকা ব্যক্তিটি কেন কান্না করতেছে, তার কান্না করার বিষয় কি, সে একজন কিরগিজস্তান প্রবাসী, সে কেন কান্না করতেছে, তার কান্না করার রিজন কি, এবং তার সাথে কি হয়েছিল, সে কি কিরগিজস্তানে আছে নাকি তাকে কিরগিজস্তান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বা হবে। এবং অনেকে এই ধরনের কিরগিজস্তানে রয়েছেন তাদের জন্য, এবং যারা বাংলাদেশ থেকে কিরগিজস্তানে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, গুরুত্বপূর্ণ পরামর্শ দিব, যেগুলো হয়তো আপনার অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে, বা আপনার এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্য যে বিপদে রয়েছে সে বিপদ থেকে উদ্ধার হতে পারবে, বা বাংলাদেশ থেকে যারা এখানে এসে বিপদে পড়ার সুযোগ রয়েছে তাদের ওই সুযোগটা আর থাকবে না আপনার একটি শেয়ারের মাধ্যমে। তাই আপনাকে বলবো আমি ভালো ভালো নিজ সহকারে ভিডিওটা শেয়ার করে দিন, অপর বাইরের উপকার করুন। তো আসুন, এই যে দেখতেছেন ভিডিওতে থাকা ব্যক্তিটি কেন কান্না করতেছে, তাদের ফুল হিস্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে যতটুকু তথ্য আছে, কেননা ওই ব্যক্তির সাথে আমার যোগাযোগ রয়েছে, খোকন ভাইয়ের সাথে, তার সাথে আমার দীর্ঘদিন যাবৎ তার সাথে আমার কথাবার্তা হয় এবং তার সাথে যোগাযোগ রয়েছে। তার সাথে সবসময় আমার এই যে সে অসুবিধার মধ্যে রয়েছে এটা নিয়ে তার সাথে আমার কথা হতো, এবং সে আমার কাছে পরামর্শ চাইতো। তো আমি তাকে আগেও বলেছিলাম যে আপনারা কোনো আইনি ব্যবস্থা নিন, হয়তো তারা সাহসের কারণে নিতে পারেনি। এইবার কিছুদিন আগে তাদের মালিকে তারা কাজ না করার কারণে, তারা অভিযোগ করার কারণে, তারা সবাই মিলে প্রতিরোধ করার কারণে, কোম্পানির বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। কিরগিজস্তান যে এয়ারপোর্ট, যে আর্মি ক্যাম্প রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তাদেরকে সেখান থেকে তাদের মালিকে আবারও একদিন পরে বা 1 ঘন্টা পরে তাদেরকে আবার নিয়ে আসার পরে তাদেরকে বলে যে তোমরা যদি আমার এখানে কাজ করো তাহলে, তাদের সাথে এরকম কোনো কথা হয়েছিল, পরবর্তীতে তাদেরকে আবারও নিয়ে আসে। তার মানে এখানে তাদেরকে একটা ভয় দেখায়, কেননা ভাই টাকা থাকলে আপনি সব কিছু করতে পারবেন। টাকা দিয়ে কোম্পানি পুলিশকে হাত করে তাদেরকে এই ধরনের একটা ক্যাম্পে নিয়ে গেল, আবার ক্যাম্প থেকে নিয়ে আসলো, অথচ ক্যাম্প থেকে বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, আর তাদেরকে সেখান থেকে নিয়ে আসলো। পরবর্তীতে তাদেরকে এখানে ভিসা করে দেওয়া হলো। এই ভিসার টাকা পর্যন্ত সে ওই ওয়ার্কার থেকে নিল। সেই ভিসার টাকা দিতে তাদের 3 থেকে 4 মাস সেখানে কাজ করতে হয়েছে। 800 কি প্রায় $900 মতো তাদের খরচ হয়েছে এই ভিসা করার জন্য। পরবর্তীতে তাদেরকে আবারও এখানে আনার পর ভিসা করে দিল, কিন্তু এখন যখন তারা কাজ করতে লাগলো, কিছুদিন তাদেরকে বেতন দিল, এখন যখন কাজের চাপ কমে আসলো তাদের বেতন দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, তাদের খাওয়ারের টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, এবং তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করতেছে, তাদেরকে রুমে পর্যন্ত তালা মেরে রেখেছে। পরবর্তীতে সে অনেকবার আমাকে ফোন দিছিল যে মনির ভাই আমাদের তো এই ধরনের ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে। পরবর্তীতে আমি ওনাদেরকে বলছি দেখেন ভাই, তারা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করছিল। তা আমি তাদেরকে বলছি ভাই দেখেন, পুলিশের কাছে আপনি কমপ্লেন করছেন, পুলিশের অ্যাকশন নেওয়াটা অনেক সময় দেরিতে হয়। আপনি এই দেশের মধ্যে সিআইডি রয়েছে, আপনি সিআইডির কাছে যান, আপনি সিআইডির কাছে গেলে সেখানে আপনি একটা উপযুক্ত বিচার পাবেন। তো আপনাদের মধ্যে হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি সিআইডির কাছে গেলে তারা বিচার পাবে, বা সিআইডির কাছে গেলে তাদের সমস্যা হাল হবে, আপনি কিভাবে জানলেন? তো আমি জানার কারণ হচ্ছে এই ধরনের সমস্যার মাধ্যমে আমিও এসেছি, পার করে এসেছি। আমাদের আইন আদালত বা কিরগিজস্তান আদালতে অনেকবার যাওয়া হয়েছে, সিআইডি অফিসে বা পুলিশ টুলিশ, এগুলো নিয়ে মোটামুটি একটা বেসিক নলেজ হয়েছে কিরগিজস্তানে। যার কারণে আমি তাকে বলেছি ভাই আপনি কিরগিজস্তানে যে সিআইডি রয়েছে তাদের কাছে আপনি কমপ্লেন করুন। তো সে বলছে ভাই আমাদেরকে পুলিশে উদ্ধার করবে। তো আমি বলছি দেখেন, পুলিশের উদ্ধার অভিযান অনেক সময় লেটে হয়, ততদিনে আপনাদেরকে যদি আবার সে ক্যাম্পে সত্যি দিয়ে আসে, হয়তো আপনাদের বাংলাদেশে চলে যেতে হবে। পরবর্তীতে আমি তাকে বলেছিলাম বারবার, পরবর্তীতে আমি শুনতে পারলাম তার সাথে আমার আবার যোগাযোগ হলো যে তারা আবার কোনো সাংবাদিকের সাথে যোগাযোগ করেছে, তাদের সাংবাদিক এসে তাদের এই ভিডিও করার পরে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, পরবর্তীতে সিআইডির কাছে, সিআইডি পর্যন্ত এসেছে। আসার পরে তাদেরকে একটা এই সমাধান দিয়েছে শেষ পর্যন্ত যে তাদের স্যালারি ঠিকভাবে দিবে এবং খাবারের টাকা তাদেরকে ঠিকভাবে দিবে।
তো বর্তমানে খোকন ভাইরা এই অবস্থানের মধ্যে আছে। তো তাদের সাথে আমার কথা হয়েছে আজকেও। তো আজকে চলতেছে কত তারিখ, 26 তারিখ 11 মাস। আজকেও কথা হয়েছে তাদের একজন লোকের সাথে, গতকালকেও কথা হয়েছে খোকন ভাইয়ের সাথে। তো খোকন ভাই বলছে ভাই আমরা এখন আলহামদুলিল্লাহ সিআইডি এসেছে এবং সাংবাদিক আসার পরে তারা আমাদের এই ন্যায্য অধিকারটি আমাদেরকে নিয়ে দিয়েছে এবং কোম্পানি বলেছে যে আমাদেরকে সামনে স্যালারি ঠিকভাবে দিবে এবং খাবারের টাকাও ঠিকঠাকভাবে দিবে। তো এই বর্তমানে এই অবস্থা হচ্ছে বাঙালির এখানে, অথচ তারা কাজ জানে। তো যারা কিরগিজস্তানে আছেন, ঠিক আছে, তাদের জন্য আমার এই পরামর্শটা দেখেন, এই যে খোকন ভাই তারা যদি বসে থাকতো বাসায় যে না কোম্পানি আমাদেরকে আরেকটু দেখি বা কোম্পানি যা করে তাহলে কিন্তু তারা এই সুবিধাটা পেতো না। দেখেন আমরা প্রবাসীর জন্য, ফরেনের জন্য, যারা ফরেনার রয়েছে তাদের জন্য এই দেশে কিন্তু ভালো সুযোগ সুবিধা রয়েছে। আমরা না জানার কারণে, ভয়ের কারণে পুলিশের কাছে যাই না বা যেখানে যেতে হবে সেখানে আমরা পৌঁছাইতে পারি না, যার কারণে আমাদের সঠিক ন্যায্য অধিকার আমরা অর্জন করতে পারি না। তো আপনারা যারা কিরগিজস্তানে এই ধরনের সমস্যা আছেন ভাই, আমি আপনাদেরকে বলবো আপনারাও সাহস করে এই ধরনের একটা উদ্যোগ নেন, ইনশাল্লাহ আপনারাও আপনাদের ন্যায্য অধিকার আপনারা পেয়ে যাবেন। এরপরে আসেন যারা বাংলাদেশ থেকে কিরগিজস্তান আসতে চাচ্ছেন, দেখেন আমি এখানে যাদেরকে নিয়ে আলোচনা করেছি ইনারা কাজ জানে, ভালো কাজ জানে। এরপরে ইনাদের এই ধরনের অসুবিধা দেখেন সবাই কিন্তু আইনিভাবে যেতে পারে না, অনেকে তাদেরকে আটকিয়ে রেখেছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তারা কাউকে বলার জায়গা নেই, ঠিক আছে। এই খোকন ভাইরা হয়তো পেরেছে সাহসের কারণে বা যে কোনো সাপোর্টের কারণে, কিন্তু অনেকে আছে যারা এই ধরনের সমস্যা রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো ভাই হিম্মত করে ভাই এরকম উদ্যোগ নেন, ইনশাল্লাহ আপনারাও কি থাকবেন, ভালো থাকবেন। এবং এই ধরনের মালিক যারা রয়েছে বা কিরগিজস্তানে এই খবরগুলো ছড়ানোর পরে আরও যারা মালিক, এই খারাপ মালিক রয়েছে তারাও সংশোধন হবে, ঠিক আছে। আর যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন ভাই তাদের জন্য আমার কিছু বলার নাই, তারা যদি এগুলো থেকে শিক্ষা না নেন আর বলার কিছু নাই, ঠিক আছে। দেখেন এখন যারা কিরগিজস্তানে একমাত্র সবচেয়ে বেটার কাজ হচ্ছে সেলাই কাজ। সেলাই কাজ জানা অবস্থায় আমরা ভালো কাজ জানি, আরও যারা ভালো কাজ জানে তারা পর্যন্ত এখানে বেতন পাচ্ছে না, খাওয়ার টাকা পাচ্ছে না, সুযোগ সুবিধা পাচ্ছে না। হ্যাঁ অনেক কোম্পানি আছে দিচ্ছে সুযোগ সুবিধা, অনেক ভালো কোম্পানি আছে, কিন্তু বেশিরভাগে কিরগিজস্তানে খারাপ কোম্পানি, মালিকের নীতি খারাপ, তারা টাকা দেয় না, তারা ভালো করে খাওয়ারের টাকা দেয় না, এভাবে বিভিন্ন সমস্যা বাঙালি ফেস করে। এখন আমরা যারা সেলাই কাজ জানি, এই দেশে সেলাই কাজটা হচ্ছে পারফেক্ট প্রবাসীর জন্য। এখন সেলাই কাজ যারা যে আদার্স যে সেক্টরগুলো রয়েছে, যেমন কনস্ট্রাকশনের কাজ, ফুড ডেলিভারি, চকলেট ফ্যাক্টরি বলে, এরপরে আপনার কার ওয়াশ বলে, এই ধরনের বিভিন্ন বিষয় দিয়ে তাদেরকে এখানে আনার কথা বলা হয়। তো তাদের কি অবস্থা ভাই, শীতকালে তো এখানে কোনো কাজে থাকে না। আপনি আমার এদিকে যদি আপনাকে দেখাই, দেখেন এই যে দেখেন আমার এদিকে দেখতেছেন কনস্ট্রাকশনে, এখানে একটা মানুষকে আপনি দেখবেন না, দেখেন একটা মানুষকে এখানে দেখবেন না। এই যে কনস্ট্রাকশনের সিনারি আপনাদেরকে দেখাইছি, এখনো বরফ পড়ে না। আপনি দেখেন আমার আশেপাশে কোথাও বরফ নাই, একবার শুধু বরফ পড়ছে আরো 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, এখনো বরফ পড়া শুরু হয় না, এখন কাজ বন্ধ। আর যখন আপনার বরফ পড়া শুরু হবে তখন আপনি এই বরফের মাধ্যমে ফুড ডেলিভারি কিভাবে করবেন, তখন কনস্ট্রাকশনের কাজ কিভাবে করবেন, তখন আপনার হাল কি হবে, আপনার পরিবারের কি হাল হবে। সুতরাং এই কিরগিজস্তান আসার আগে আপনার কাছে অনুরোধ ভাই, আপনি বারবার চিন্তা করুন, বারবার চিন্তা করে আপনি একটা সিদ্ধান্ত নেন। যদি আপনি এই ধরনের ভালো কোনো লিঙ্ক পান, যদি আপনি কোনো ভালো জায়গা পান, তাহলে আপনি আসেন, সমস্যা নাই, যেখানে আপনাকে 100% কথা যা বলা হবে কথার সাথে কাজের মিল থাকবে, আপনি আসেন। কিন্তু ভাই বেশিরভাগে হচ্ছে আপনি কথা আর কাজে তাদের সাথে কোনো মিল পাবেন না। তাই আপনার সিদ্ধান্ত আপনার যদি ভালো লাগে আপনি অবশ্যই আসেন, আমার কোনো নিষেধ নাই ভাই, আমার কোনো সমস্যা নাই। আমার শুধু জাস্ট আমি একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে অপর মুসলমান ভাইয়ের কাছে এই বার্তাটা পৌঁছে দিচ্ছি, কেন সে যেন এই ধরনের বিপদ থেকে বাঁচতে পারে। এবার আপনার দায়িত্ব, আপনিও চাইলে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আরও 10 জনের উপকার করতে পারেন, যার কারণে তার পরিবার এই ধরনের ঝুঁকি থেকে বা ওই ব্যক্তির লাইফটা এই ধরনের ঝুঁকি থেকে বেঁচে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।